সেই স্ত্রীটা অনেক বেশি ভাগ্যবান যার স্বামী কিনা তার প্রতিটা কাজেই তাকে সহযোগিতা করে যতটুকু সময় পায়। তো তার ভিতরে আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিটাও কিন্তু আমি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতেছেন একসাথে বসে সব সবজি কাটা হচ্ছে। আমার হাজবেন্ড সে অফিস থেকে আসার সময় অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে। তো কি বাজার করে নিয়ে এসেছে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখেন সবচেয়ে বেশি মজার সময়টা কি হয়, যখন আমরা একান্তই সময় পাই না ব্যস্ত লাইফে। আমার হাজব্যান্ড অফিসে থাকে, আমি বাসার কাজ, মেয়েকে সামলিয়ে সব কিছু মিলিয়ে তার পাশাপাশি একটু ভিডিও করে সবসময় সম্ভব হয় না। মানে কথা বলার জন্য আমাদের অতটা পরিমাণে স্পেস থাকে না বা সম্ভব হয় না। তো দেখা যায় কি, এই যে কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু অনেকখানি গল্প করে ফেলেছি অনেক কিছু নিয়ে। যেমন সবজির বাজারের দাম, বা হচ্ছে নর্মালি আমরা সারাদিন কি করি, কি রান্না করি, বা সে অফিসে কি করে, মেয়ে কি করছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা গল্প হয়ে যায় একসাথে বসে বসে আড্ডা দিতে। আপনারাও কিন্তু চাইলে এভাবে করে হাজব্যান্ডের সাথে বা শাশুড়ি, শ্বশুর যার বাসায় যে মেম্বারগুলো আছে কাজের ফাঁকে ফাঁকে গল্প করতে পারে। তো এই ফাঁকে কিন্তু আমার শাশুড়ি মা সে নামাজ পড়ে নিচ্ছিল, সে নামাজ শেষে কিন্তু আমাদের সাথে জয়েন হয়ে যাবে। তো আমি কিন্তু একবার মটরশুঁটি বাছছিলাম, একবার শাক বাছছিলাম। সে অনেকগুলোই শাকসবজি নিয়ে এসেছিল। তো এখন যদি সবগুলোই ক্লিন করে না রাখি তাহলে কিন্তু পরবর্তীতে মানে সম্ভব হবে না। কারণ আমার শাশুড়ি মা ব্যস্ত থাকেন আমার ননদকে নিয়ে, আমার হাজব্যান্ড থাকে অফিসে, আমি আমার মেয়েকে নিয়ে বাসায় সব কাজ করে তো সময় পাই না। তো তারা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে সব কিছুর জন্য। তো এই যে সব কিছু কিন্তু কেটে দিচ্ছিল, তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছিল। তো তার ভিতরে কিন্তু আমি ভাবলাম ভিডিওটা করেই ফেলি, কারণ এরকম ছোট ছোট মোমেন্টগুলো কিন্তু, হ্যাপি মোমেন্টগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড বলছিল তুমি চাইলে লাইভ করতে পারো, বাট তখন আমি লাইভ করিনি, কারণ মেয়ে বেশি অনেক নয়েজ করছিল, কারণ তার পাপা থাকলে বাসায় সে একটু বেশি একটু দুষ্টু দুষ্টু করে। তো যাই হোক, এই দেখেন সে শাক বেছে দিচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো একটা সময় যাচ্ছিল অল্প সময়ের ভিতরে। তো একটা জিনিস জানেন কি, আমাদের মেয়েদের মানে মেয়েরা বিয়ের পরে এই জিনিসটাই চায় যে দিন শেষে সব কাজের ফাঁকে বা কাজ শেষে যে হাজব্যান্ড যদি একটু সাপোর্টিভ হয় তাহলে কিন্তু অনেক বেশিই ভালো লাগে। তো এটা নিয়েই কিন্তু আমি আপনাদের সাথে আজকে জাস্ট শেয়ার করা, যে সবাই মিলে একসাথে কাজ করলে অনেক বেশি মজা লাগে, কাজটাও কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়, একজনের উপরে প্রেশার পড়ে না। এই দেখেন সবাই মিলে কিন্তু আমরা বসে পড়েছি। ওই যে আমার শাশুড়ি মা শাক বাছছেন, লাউ শাক। তো আমার শাশুড়ি মার কিন্তু লাউ শাকটা অনেক বেশি পছন্দ, আমার হাজবেন্ড কিন্তু ধনেপাতা কেটে দিচ্ছে। আমি কিন্তু ওই যে সবগুলো কেটে বলেছিলাম কি কি বাজার করেছে তাই দেখাবো। অনেকগুলো গাজর, শিম, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ফুলকপি, বেগুন, টমেটো, পেঁয়াজকলি, ক্ষীরা। আর এই বড় শসাটা হচ্ছে আমার শাশুড়িমার জন্য নিয়ে এসেছে, কারণ উনি বলে এই বড় শসাটা মানে রান্না করে খেতে অনেক বেশি পছন্দ করে। আর এটা কি করছে জানেন, সে কিন্তু খুব সুন্দরভাবে আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ করে দিচ্ছে, সেটা হচ্ছে গাজরের সে ক্ষীর খাবে। এটা বরিশালের একটা বিখ্যাত রান্না, এটার রেসিপি অবশ্যই দেখাবো আরেকদিন ইনশাল্লাহ।